প্রায় সকলেরই এসআইয়ের ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়ে গেছে। আবার কিছু মানুষের এরকম আছে যারা এখনও বুঝতে পারছে না কিভাবে ফিল আপ করবেন, বা কিছু ভুল থাকার কারণে তারা আবারও ফিল আপ করতে চায় ঠিক মতন পদ্ধতিতে। তো তাদের জন্য আমি আজকে সম্পূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি এসআইয়ের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো দেখুন, সবার প্রথমে আছে আপনার জন্ম তারিখ। এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। তারপর আছে আধার নাম্বার। এখানে আপনার আধার নাম্বারটা পুরোটা লিখতে হবে। তারপর আছে মোবাইল নাম্বার। আপনাদের মোবাইল নাম্বার আপনারা এখানে বসাতে পারবেন। তারপর আছে পিতা বা অভিভাবকের নাম। এখানে অনেকেই ভুল করে থাকছে যে অভিভাবকের নাম যেহেতু আছে তাই অনেক ম্যারিড মহিলারা তারা নিজের স্বামীর নাম এখানে দিচ্ছে, কিন্তু এখানে আপনার পিতার নাম আপনাকে দিতে হবে। সেটা আপনি ম্যারিড হন, আনম্যারিড হন কি কোনো পুরুষ হন, যেই হন না কেন আপনার পিতার নামই এখানে হবে। তারপর আছে পিতার এপিক নাম্বার যদি থাকে আপনাদের কাছে, যদি আপনাদের পিতার এপিক নাম্বার থাকে তো সেটা এখানে আপনারা দেবেন। তারপর আছে মায়ের নাম। এখানে আপনাদের মায়ের নাম ফিল আপ করতে হবে। তারপর আছে মায়ের এপিক নাম্বার যদি থাকে মায়ের এপিক নাম্বারটা এখানে লিখবেন। এপিক নাম্বার হচ্ছে আপনার ভোটার কার্ডের নাম্বারটা, সেটাই আপনার এপিক নাম্বার। এখানে আছে স্বামী বা স্ত্রীর নাম। আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনারা ছেলে হলে নিজের স্ত্রীর নাম লিখবেন, আর মেয়ে হলে স্বামীর নাম লিখবেন। এখানে আছে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার। আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে ছেলে হলে আপনার স্ত্রীর এপিক নাম্বার লিখবেন, আর মেয়ে হলে আপনার স্বামীর এপিক নাম্বার এখানে বসাতে হবে। এপিক নাম্বার হচ্ছে ভোটার কার্ড নাম্বার। তারপর হচ্ছে এই কলামটা, এখানে অনেকেরই কনফিউশন হচ্ছে যে আপনারা এই দিকটা ফিল আপ করবেন না এই দিকটা। এই দিকটা করতে হবে যাদের নাম 2002 সালে ভোটার লিস্টে ছিল তাদের জন্য, আর এইটা তাদের জন্য যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না। তো দেখুন, ইনার ক্ষেত্রে ইনার নাম 2002 সালে ছিল, তো তার জন্য প্রথমে নির্বাচকের নাম, এখানে আপনার নামটা ফিল আপ করবেন। তারপর আপনার এপিক নাম্বার, আপনার ভোটার কার্ডে আপনি পেয়ে যাবেন, সাথে সাথে আপনার ফর্মেও আপনার এখানে এপিক নাম্বারটা মেনশন থাকবে। তো এপিক নাম্বারটা লেখার পর আপনার আত্মীয় এখানে আপনার পিতার নাম আপনাকে লিখতে হবে। আপনার পিতার নাম লিখবেন, আত্মীয়র সাথে কি সম্পর্ক সেটা লিখবেন। এখানে আপনি লিখতে পারেন পিতা পুত্র বা ফাদার, যেমন এখানে লেখা হয়েছে বাবা, ওরকম বাবাও শুধু লিখতে পারেন। তারপর এখানে আছে জেলা, আপনার জেলা। তারপর আছে রাজ্যের নাম, এখানে ওয়েস্ট বেঙ্গল, আপনারা যে রাজ্যে থেকে থাকেন সেখানে লিখবেন, আর জেলা আপনারা যে জেলায় থাকেন সেটা লিখবেন। তারপর আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম, আর এখানে আপনাদের লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম্বার 2002 সাল অনুযায়ী। 2002 সালের লিস্ট আপনারা কিভাবে বের করবেন আপনারা যদি কমেন্ট করেন আমি এর ওপরেও একটা ভিডিও বানিয়ে নেব, আপনাদেরকে প্রোভাইড করব। এখানে আপনাদের 2002 সাল অনুযায়ী আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম্বার লিখতে হবে। আর এখানে আছে অংশ নাম্বার, সেটাও আপনাদের 2002 সালের লিস্ট অনুযায়ী অংশ নাম্বারটা ফিল আপ করতে হবে। সাথে আছে ক্রমিক সংখ্যা, 2002 সালের লিস্টে আপনার নাম কত নাম্বার ক্রমিক সংখ্যায় ছিল সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তারপর কিছুই না, তারপর এখানে আপনার সিগনেচার হবে আর সাথে ডেট হবে। এখানে ডেটটা ফিল আপ করা হয়নি, বাস আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। এটা হচ্ছে যাদের নাম 2002 সালে আছে তাদের ফিল আপটা এরকমভাবে হবে। আর আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করতে হবে, বাস আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। তো এটা যাদের 2002 সালের লিস্টে নাম আছে তাদের জন্য। এবার আমি দেখাবো 2002 সালের লিস্টে যাদের নাম নেই তাদের ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের নাম 2002 সালের লিস্টে নেই তাদের ফিল আপটা কীভাবে হবে। তো
এইখানে সবার প্রথমে আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করবেন। তারপর এখানে আছে জন্ম তারিখ, সেম যেটা করেছেন আগের ফর্মে, সেম পদ্ধতি। এখানে লিখতে হবে আপনাদের আধার নাম্বার, তারপর এখানে ফোন নাম্বার, তারপর এখানে পিতার নাম, তারপর পিতার এপিক নাম্বার যদি থেকে থাকে, তারপর মায়ের নাম, মায়ের এপিক নাম্বার যদি থেকে থাকে। আর আপনারা যদি ম্যারিড হন তাহলে লিখবেন আপনার এখানে স্পাউসের নাম, আর যদি আনম্যারিড হন তাহলে এটা ফাঁকাও রাখতে পারেন অথবা নট অ্যাপ্লিকেবল বা নীল লিখে দিতে পারেন। ঠিক আছে, আপনাদের যদি 2002 সালের লিস্টে নাম না থেকে থাকে তাহলে এই কলামটা আপনাদের জন্য না, এইটা পুরোপুরি বাদ দিয়ে দেবেন। আপনারা ফিল আপ করবেন এই সাইডেরটা। তো সবার প্রথমে কি আছে দেখুন, আপনাদের ভোটার আইডিটা আপনারা কার দ্বারা লিঙ্ক করতে চাইছেন সেটা অবশ্যই আপনার পিতার নাম বা মায়ের নাম হবে। তো এখানে আপনার পিতার নাম মেনশন করতে হবে নামের জায়গায়। তারপর এখানে আপনাদের লিখতে হবে এপিক নাম্বার, পিতার এপিক নাম্বার, আপনাদের নাম। তারপর আছে আত্মীয়র নাম, আত্মীয়র নামের এখানে আপনাদের দাদুর নাম মানে আপনার বাবার নাম এখানে লিখতে হবে। তারপর সম্পর্ক, আপনার পিতার সাথে আপনার আত্মীয়র কী সম্পর্ক সেটা লিখতে হবে। বাবা, তো এখানে ফাদার লেখা হয়েছে। তারপর জেলা, তারপর রাজ্যের নাম, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম। আর 2002 সালের লিস্টের অনুযায়ী আপনার বাবার লিস্ট কত বিধানসভা ক্ষেত্রের নাম্বারে ছিল সেটা আপনাকে লিখতে হবে। আর সাথে আপনার বাবার অংশ নাম্বার কত ছিল সেটা লিখতে হবে। আর এখানে আপনার বাবার ক্রমিক সংখ্যা আপনাদের মেনশন করতে হবে। এই গেল। তারপর এখানে আপনারা সিগনেচার করবেন, ডেট বসাবেন, বাস আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। তো যারা এতদিনেও বুঝতে পারেননি, আশা করি তাদের কাছে এই ভিডিওটা দেখার পর আর কোনো রকম কোয়ারি থাকবে না। তারপরেও যদি আপনাদের কোনো রকম কোয়ারি থেকে থাকে আপনারা কমেন্ট সেকশানে লিখতে পারেন, আমি আপনাদের যথাসাধ্য হেল্প করব। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, এটাই অনুরোধ রইল। ধন্যবাদ।